আসসালামু আলাইকুম। আজকের বিষয়তে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। জাতিগত সহিংসতা, ধর্ষণ, ভয়াবহ খাদ্য সংকট এবং বাস্তুচ্যুত মানুষের দীর্ঘশ্বাসে বিপর্যস্ত আফ্রিকার দেশ সুদান। দীর্ঘ গৃহযুদ্ধে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১.৫ লাখ মানুষের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছে কোটি মানুষ। এমন বাস্তবতায় জাতিসংঘ সুদানকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। অথচ এই দেশেই রয়েছে শত শত টন সোনা ও বিপুল প্রাকৃতিক সম্পদ। অব্যবস্থাপনা, ক্ষমতার দ্বন্দ্ব ও সম্পদের কালোবাজারি বাণিজ্যের কারণে সোনায় সমৃদ্ধ সুদানে আজ অন্তত ২৫ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ১৯৫৬ সালে যুক্তরাজ্য ও মিশরের শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই সুদানে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব চলমান। ১৯৮৩ সালে ইসলামী শরিয়া আইন চালুর পর দক্ষিণ সুদানের সঙ্গে গৃহযুদ্ধ তীব্র হয়। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ওমর আল বশির। ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে বশিরের পতন ঘটে। এরপর সামরিক ও বেসামরিক শাসনের টানাপোড়েনের মধ্যেই ২০২১ সালে আবারও অভ্যুত্থান হয়। এই ক্ষমতার দ্বন্দ্ব থেকেই বর্তমান সংঘাতের সূচনা। বর্তমান যুদ্ধে মুখোমুখি দুই শক্তি, সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং কুখ্যাত র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো। দুই পক্ষের সংঘর্ষই দেশটিকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। সুদানের বিভিন্ন খনিতে কয়েকশো টন সোনা মজুত রয়েছে। দেশের সবচেয়ে বড় সোনার খনি জেবেল আমের আরএসএফ এর নিয়ন্ত্রণে। দাগালের পরিবারের সঙ্গে যুক্ত আল জুনায়েদ কোম্পানি খনিটি পরিচালনা করছে। দারফুর ও দক্ষিণ কোরদফানের অধিকাংশ সোনার খনিও আরএসএফ এর দখলে। ২০২৪ সালে এসব খনি থেকে অন্তত ১০ টন সোনা উত্তোলন করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় $৮৬০ মিলিয়ন। এর বড় অংশ অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাত ও মিশরে পাচার হয়। পাশাপাশি আরএসএফ এর সম্প্রতি সুদানের সবচেয়ে বড় তেল ক্ষেত্র হেগলিক দখল করছে। এই সোনা ও তেলের অর্থ দিয়ে কেনা হচ্ছে অস্ত্র, যা ব্যবহৃত হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে। সংঘাতে দেশ জুড়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে বর্তমানে সুদানে ৩ কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ৯৬ লাখ মানুষের দেশের ভেতরে বাস্তুচ্যুত এবং ৪৩ লাখ মানুষ প্রতিবেশী দেশ আশ্রয় নিয়েছে। ৭ লাখের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং ২৪ লাখের বেশি মানুষ অনাহারের মুখে। ইউনিসেফ জানায় প্রায় ১৪ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে এবং ১,৪০,০০,০০০ শিশু বিদ্যালয়ের বাইরে, যা দেশের মোট শিশুর ৪/৫। এদিকে যুদ্ধের প্রভাবে সুদানি পাউন্ডের মূল্য ব্যাপকভাবে কমে গেছে। ২০২৫ সালে দেশটির মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১১৩%। সোনা ও তেলের ঝলকানির আড়ালে সুদানের সাধারণ মানুষ আজ ক্ষুধা, সহিংসতা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে। এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডির নাম সুদান। গত ১ বছরে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন বিরোধী বক্তব্য, রাজনৈতিক তৎপরতা ও নীতিমালা উল্লেখযোগ্যভাবে কঠোর হয়েছে। যুক্তরাজ্য সহ একাধিক দেশে অভিবাসীদের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা, বর্ণবিদ্বেষী মন্তব্য এবং কড়াকড়ি নীতির দাবি এখন মূলধারার রাজনীতির অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে একসময় কঠোর ডানপন্থীদের প্রান্তিক মতাদর্শ হিসেবে বিবেচিত অভিবাসী বিরোধী অবস্থান এখন ইউরোপের কেন্দ্রীয় রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিয়েছে। গত বছর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হাজার হাজার মানুষ অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। তাদের দেশে পাঠিয়ে দাও এমন স্লোগানে মুখর সমাবেশগুলোতে অভিবাসনকে জাতীয় পরিচয়ের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়। একই সময়ে ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন রাজনীতিবিদ টেলিভিশন আলোচনায় দেশে অতিরিক্ত অশ্বেতাঙ্গ মুখ দেখা যাচ্ছে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। এই প্রবণতা শুধু যুক্তরাজ্যে সীমাবদ্ধ নয়। জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি, ফ্রান্সের ন্যাশনাল র্যালি এবং যুক্তরাজ্যের রিফর্ম ইউকে এসব দল জনমত জরিপে শীর্ষ বা কাছাকাছি অবস্থানে রয়েছে। দলগুলো ব্যাপক বহিষ্কার নীতি এবং কঠোর অভিবাসন আইনের পক্ষে সরব। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও নীতি ইউরোপের এই কঠোর মনোভাবকে আরো উস্কে দিচ্ছে। অভিবাসনকে সভ্যতাগত হুমকি হিসেবে বর্ণনা করা মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল এবং ট্রাম্পের বক্তব্য ইউরোপের কঠোর ডানপন্থী ভাষ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত ১ দশকে ইউরোপে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত থেকে পালিয়ে আসা লাখো আশ্রয়প্রার্থী এর অন্যতম কারণ।
যদিও মোট অভিবাসনের তুলনায় আশ্রয়প্রার্থীর সংখ্যা খুবই কম, তবুও অর্থনৈতিক স্থবিরতা, জাতীয়তাবাদী রাজনীতির উত্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাজনমূলক প্রচার অভিবাসী বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। লন্ডনের কিংস কলেজের পলিসি ইউনিটের পরিচালক ববি ডাফির মতে, যুক্তরাজ্যে জাতীয় বিভাজন ও পতনের অনুভূতি ভয়াবহভাবেই বেড়েছে, যা মানুষকে রাজনৈতিক চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে। 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ব্রেক্সিট বিতর্ক এবং কোভিড-19 মহামারী এই প্রবণতাকে আরো তীব্র করেছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এক্স, বিভাজনমূলক ও উস্কানিমূলক কন্টেন্ট ছড়িয়ে ভূমিকা রাখছে। কঠোর ডানপন্থীদের মোকাবেলায় ইউরোপের মূল ধারার রাজনৈতিক দলগুলো অভিবাসন প্রশ্নে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। যুক্তরাজ্যের লেবার সরকার অভিবাসন নীতি কঠিন করার ঘোষণা দিয়েছে, যদিও তারা প্রকাশ্যে বর্ণবাদের নিন্দা করেছে। ডেনমার্কের মতো দেশের উদাহরণ অনুসরণ করে আশ্রয়প্রার্থীদের জন্য অস্থায়ী আবাসন নীতিও বিবেচনায় আনা হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ডানপন্থীদের তুষ্ট করতে গিয়ে ধাপে ধাপে আরো কঠোর নীতি গ্রহণের ঝুঁকি তৈরি হচ্ছে। ইউরোপ কাউন্সিলের মানবাধিকার কমিশনার মাইকেল ও ফ্লাহার্টির ভাষায়, 1 ইঞ্চি ছাড় দিলে আরেক ইঞ্চির দাবি আসবে। এটা কোথায় গিয়ে থামবে? নির্ধারিত সময়ের আগে নিয়মিত অফিসে উপস্থিত হওয়ায় চাকরি হারানোর ঘটনা বিরল হলেও স্পেনে এমনই এক ঘটনা ঘটেছে। দেশটির একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মী নিয়মিত অফিস শুরুর প্রায় 40 মিনিট আগে উপস্থিত হওয়ায় শেষ পর্যন্ত চাকরিচ্যুত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো জানায়, 22 বছর বয়সী ওই লজিস্টিক্স কর্মীর অফিস সময় সকাল 7:30 থেকে শুরু হলেও তিনি প্রতিদিন সকাল 6:45 থেকে 7টার মধ্যেই অফিসে পৌঁছাতেন। 2023 সাল থেকে তাকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হয়, তবে সতর্কতা উপেক্ষা করে তিনি বারবার নির্ধারিত সময়ের আগেই অফিসে আসতে থাকেন। এমনকি আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পরেও অন্তত 19 বার আগেভাগে অফিসে উপস্থিত হন। শেষ পর্যন্ত নিয়োগকর্তা তাকে গুরুতর অসদাচরণের অভিযোগে বরখাস্ত করেন। কোম্পানির দাবি, নির্ধারিত সময়ের আগে বারবার অফিসে উপস্থিত হয়ে তিনি প্রতিষ্ঠানের নির্দেশনা অমান্য করছেন এবং এতে কাজের স্বাভাবিক শৃঙ্খলা ব্যাহত হয়েছে। চাকরিচ্যুত ওই নারী আলিকান্তের সামাজিক আদালতে বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করেন। তবে আদালতে প্রমাণিত হয়, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি আগেভাগে অফিসে আসা বন্ধ করেননি। এমনকি কয়েকবার অফিসে পৌঁছানোর আগেই কোম্পানির অ্যাপ ব্যবহার করে লগইন করার চেষ্টা করেছিলেন বলেও আদালতে উঠে আসে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।